যদিও প্রবেশ নিষেধ, তারপরেও আমরা অনুরোধ করে ঢুকলাম। এই যে সেই আটচালা ঘর, যেখানে কাজী নজরুল ইসলাম এসে 2 মাস বসবাস করেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি সেই ঐতিহাসিক কাজী নজরুল ইসলামের আটচালা ঘর দেখতে, যেটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। কাজী নজরুল ইসলাম যেখানে 2 মাস যাবৎ বসবাস করেছিল। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, দামোহদা থানা, কারবাসডাঙ্গা ইউনিয়ন, মিশন পাড়াতে এটা অবস্থিত আছে। তো চলুন, চলুন আমার সাথে। হ্যালো বন্ধুরা, এই যে পৌঁছে গেলাম সেই দেখতে কাজী নজরুল ইসলামের আটতলা ঘর, যেখানে কাজী নজরুল ইসলাম এসে 2 মাস যাবৎ বসবাস করেছিল। তো চলুন আমাদের সাথে দেখে আসা হচ্ছে কাজী নজরুল ইসলাম বসবাস করেছিল। কারবাসডাঙ্গা মুজিবনগর সড়ক থেকে নেমে মিশন পাড়ার দিকে 30 সেকেন্ড বাইক চালিয়ে দেখি ওই যে সামনে বাম দিকে কাজী নজরুল ইসলামের সেই ঐতিহাসিক আটচালা ঘর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঘর, প্রাচীন ঘর, আর কতটা ঐতিহ্য বহন করছে একটা ঘরেই। এটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে 2 মাস অবস্থান করেছিল। 1926 সালে কারবাসডাঙ্গায় মিশন পাড়ার সন্তান কলকাতা প্রবাসী মহিম সরকারের আমন্ত্রণে এখানে এসে 2 মাস অবস্থান করেন। কবি আটচালা ঘরে বহু রজনী কাটিয়েছেন এবং স্থানীয় নেতাদের সাথে গোপনে রাজনৈতিক আলোচনাও করেছেন। সামনেই দেখতে পাচ্ছেন এখানে কবি বিশ্রাম নিত, কিন্তু আমরা ঘরের সাইডটাই দেখতে পেলাম। ঘরের সামনের দিকটা একটু দেখার চেষ্টা করছিলাম, কিন্তু গেটে লেখা ছিল যে ভিতরের প্রবেশ নিষেধ। আমরা কোনোভাবে ঢোকার চেষ্টা করলাম, দেখি কি করা যায়, কিভাবে ঢোকা যায়। একটা খ্রিস্টান লোক এখানে যাওয়া আসা করে, তার কাছে অনেক অনুরোধ করার পর সে একটুখানি সময় দিল ভিতরটা দেখার জন্য। তো আপনারাও দেখুন ভিতরটা কেমন। যদিও প্রবেশ নিষেধ, তারপরেও আমরা অনুরোধ করে ঢুকলাম। এই যে সেই আটচালা ঘর, যেখানে কাজী নজরুল ইসলাম এসে 2 মাস বসবাস করেছিল। তালামারা আছে। অনেক অনুরোধ করার পর এই যে দাদা আমাদের ঢুকে দেওয়ার ব্যবস্থা করে দিল। এই যে দেখতে থাকুন, সত্যি অসাধারণ আটচালা ঘর। এইভাবে যে ঐতিহ্য বহন করে ধরে রেখেছে, এটাই অনেক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিন।